সময় যদি কঠিন হয়, আপনি কঠিন সময়ের মধ্য দিয়ে দিন রাত অতিবাহিত করছেন, কঠিন বিপদ আপনার মাথায়, কঠিন মুসিবত আপনার জীবনে রয়েছে, কিছুতেই বিপদ এই মুসিবত দূর হচ্ছে না। কঠিন সময় এবং কঠিন পরিস্থিতিকে আপনি দূর করতে পারছেন না। কঠিনভাবে আর্থিক সংকটের মধ্যে আপনি পড়ে গেছেন। টাকা নেই, পয়সা নেই, আমদানি নেই, উন্নতি নেই, চারিদিক হতে বিপদ আপনাকে ঘিরে ধরেছে। এমন কঠিন বিপদ, যে বিপদ হতে আপনি বেরোতে পারছেন না, যে বিপদ হতে, যে কষ্ট দুঃখ হতে আপনি নিজেকে রক্ষা করতে পারছেন না। প্রিয় দর্শক, ঘুম হারাম হয়ে গেছে, সুখ নিদ্রা কেড়ে নিয়েছে, এমন বিপদ মুসিবতে আপনি রয়েছেন। প্রিয় দর্শক, আজকের ভিডিওতে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো খুবই মূল্যবান অসাধারণ দোয়াটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রিয় দর্শক, এই কঠিন সময়ে, এই কঠিন মুসিবতে আপনি এক জায়গায় বসে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আস্থা ভরসা রেখে এই মূল্যবান দোয়াটি বিশুদ্ধভাবে আপনি পাঠ করে ফেলুন। প্রিয় দর্শক, আপনি যদি আন্তরিকতার সহিত বিশুদ্ধভাবে দোয়াটি পাঠ করে ফেলতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত আপনার জিন্দেগিতে সুসময় দান করবেন। আর্থিক সংকটকে আল্লাহ পাক দূর করে দেবেন। আমদানি বেড়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন আয়ে এত উন্নতি দান করবেন, চারিদিক হতে টাকা পয়সা আসবে। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনার জিন্দেগিতে সচ্ছলতা দান করে দেবেন। টাকা পয়সার অভাবে, আর্থিক সংকটের কারণে আপনি যে বিপদে, আপনি যে মুসিবতে, সেই বিপদ, সেই মুসিবত দ্রুত দূর হয়ে যাবে। আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। চাই যত টাকারই ঋণ হোক না কেন, আল্লাহ রাব্বুল আলামিন এই ঋণের বিপদ হতে আপনাকে মুক্তি দেবেন ইনশাআল্লাহ। সময়ের আগেই আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে, সময়ের আগেই আপনার ঋণ পরিশোধ হয়ে যাবে। তবে আপনাকে আল্লাহ রাব্বুল আলামিনের উপরে ভরসা রেখে আন্তরিকতার সহিত এই দোয়াটি পাঠ করতে হবে। প্রিয় দর্শক, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেখানো এই অসাধারণ দোয়াটির ওপর আপনি যদি আমল করতে পারেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগির সমস্ত গুনাহ রাশিকেও তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। কত গুনাহ মাফ করবেন? প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দেগিতে যত গুনাহ আছে, শিরিক ছাড়া যত গুনাহ আছে, সব আল্লাহ পাক মাফ করে দেবেন। রাতের অন্ধকারে, দিনের আলোতে যত গুনাহ হয়েছে, আল্লাহ পাক এই দোয়ার বরকতে সব গুনাহ মাফ করে দেবেন। তবে শিরিকের গুনাহ কিন্তু মাফ হবে না। যতক্ষণ পর্যন্ত আপনি সেই শিরিক হতে আল্লাহ পাকের কাছে তাওবা না করছেন, ততক্ষণ পর্যন্ত আল্লাহ পাক ক্ষমা করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি ওয়া ইয়াগফিরু মা দুনা যালিকা লিমান ইয়াশা। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় আমি আমার বান্দার সমস্ত গুনাহকে মাফ করে দেব, শিরিক ছাড়া। যারা শিরিক করবে তাদের আমি মাফ করব না, বাকি আমি যাকে ইচ্ছা তাকে মাফ করে দেব। ইন্নাল্লাহা লা ইয়াগফিরু আন ইউশরাকা বিহি। সুতরাং শিরিকের গুনাহ এই দোয়াতে মাফ হবে না, বাকি সমস্ত গুনাহ আল্লাহ পাক মাফ করে দেবেন। আপনার গুনাহ যদি 80 বছরের হয়, আপনার গুনাহ যদি 90 বছরের হয়, যত বড়ই হোক না কেন, আপনার গুনাহ যদি পাহাড় সমান হয়, আপনার গুনাহ যদি সমুদ্রের ফেনা তুল্য হয়,
আপনার গুনাহ যদি আকাশের তারকারাজি সমপরিমাণ হয়, তবুও আল্লাহ পাক তিনি মাফ করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এই অসাধারণ দোয়া বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে শিখিয়েছেন। প্রিয় দর্শক, এই দুনিয়ার যাবতীয় অকল্যাণ, অমঙ্গল, বেবরকতি, নহসত হতে আপনি নিজেকে বাঁচাতে পারবেন, আপনি নিজেকে হেফাজত করতে পারবেন। আল্লাহ পাক হেফাজত করে দেবেন। আপনার জিন্দগিতে বেবরকতি থাকবে না, আপনার সংসারে বেবরকতি আসবে না, নহসত আসবে না। এইভাবে করে আপনার জীবনে অকল্যাণ, অমঙ্গল, অশুভ, এই সমস্ত ক্ষতিকর জিনিস, ক্ষতিকর বিষয় আপনার জীবনে আসবে না। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে করে আপনাকে এই দোয়ার ওসিলাতে হেফাজত করে দেবেন। প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন আপনার জিন্দগিতে যেটা দেবেন সেটা হচ্ছে বরকত, সেটা হচ্ছে কল্যাণ, সেটা হচ্ছে মঙ্গল, এবং সেটা হচ্ছে চैन, সুকুন, শান্তি। অর্থাৎ এই দুনিয়ার মঙ্গল, এই দুনিয়ার ভালাই আল্লাহ পাক আপনাকে দান করে দেবেন। প্রিয় দর্শক, এই একটি দোয়ার মাধ্যমে আপনি আপনার তাকদীরকে পরিবর্তন করতে পারেন, আপনার ভাগ্যকে, আপনার নসিবকে আপনি খুলতে পারেন। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা ইয়ারুদ্দুল কদরা ইল্লা দুআ। দুনিয়ার বুকে এমন কোন শক্তি নেই যে মানুষের ভাগ্যকে পরিবর্তন করতে পারে, মানুষের তাকদীরকে পরিবর্তন করতে পারে, তবে একটি শক্তি ছাড়া। সেই শক্তিটির নাম হচ্ছে, সেই অস্ত্রের নাম হচ্ছে দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, দোয়াই পারে মানুষের ভাগ্য বদলে দিতে, দোয়াই পারে মানুষের তাকদীরকে পরিবর্তন করে দিতে পারে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, মনে রাখবেন আপনার জীবনে যদি কোনো বড় ধরনের বিপদ মুসিবত আসার থাকে, এবং সেই বিপদ মুসিবত আসবেই প্রিয় দর্শক, আর আপনি যদি এই দোয়াটি করে ফেলেন, তাহলে এই দোয়ার ওসিলাতে সেই বিপদ, সেই মুসিবতকে আল্লাহ রাব্বুল আলামিন হাটিয়ে দেবেন। বলুন সুবহানাল্লাহ। এইভাবে করে আল্লাহ রাব্বুল আলামিন মুসিবতের পরিবর্তে, বিপদের পরিবর্তে রহমত, বরকত আপনার ওপরে নাজিল করবেন। বলুন সুবহানাল্লাহ। এই জন্য বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হার সময়ে, হার মৌকাতে, হার হাজতে, প্রয়োজনে তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করবে। দোয়া হতে তোমরা কখনোই বিরত থাকবে না, দোয়া হতে তোমরা কখনোই মুখ ফিরিয়ে নেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সালুল্লাহ মিন ফাজলিহি আযজা ওয়া জাল্লা। তোমরা আল্লাহ পাকের কাছে ফজল কামনা করো, আল্লাহ পাকের কাছে রহমত কামনা করো, কেননা আল্লাহ রাব্বুল আলামিন ভালোবাসেন। আল্লাহ রাব্বুল আলামিন সেই ব্যক্তিকে ভালোবাসেন যে ব্যক্তি আল্লাহ পাকের কাছে দোয়া করে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হে আমার উম্মত উম্মতিরা, হার কঠিন সময়ে তোমরা দোয়া থেকে মুখ ফিরিয়ে নেবে না, কেননা দোয়া হচ্ছে ইবাদত। আর দুআউ হুয়াল ইবাদা। দোয়া হচ্ছে একটি স্বতন্ত্র, গুরুত্বপূর্ণ, ফজিলতপূর্ণ ইবাদত। দোয়ার মাধ্যমে দুনিয়ার কল্যাণ, দুনিয়ার মঙ্গল লাভ করা যায়, দুনিয়ার ক্ষতি, বিপদ, মুসিবত হতে মুক্তি পাওয়া যায়। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনার এই কথার দলিল হিসেবে তিনি একটি আয়াত তেলাওয়াত করেছিলেন, আর সেই আয়াতটি হচ্ছে, বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহ পাক বলেছেন, তোমার প্রতিপালক বলেছেন তোমরা প্রতিপালকের কাছে দোয়া করো। আল্লাহ রাব্বুল আলামিন এর পরেই বললেন, তোমাদের দোয়াকে কবুল করা হবে, তোমাদের প্রার্থনাকে, ফরিয়াদকে মঞ্জুর করা হবে, তোমরা যা চাইবে সেটা দেওয়া হবে। যত কঠিন কিছুই চাও না কেন, আল্লাহ পাক সেটাই তোমাকে দেবেন, তার চাইতে বেশি দেবেন। এরপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইন্নাল্লাযীনা
ইয়াস্তাকবিরুনা আন ইবাদাতি সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন। আল্লাহ পাক বলছেন, নিশ্চয় যারা আমার ইবাদত হতে, দোয়া হতে যারা অহংকার করে, যারা দোয়া করে না, দোয়া করতে চায় না, দোয়ার প্রতি অনীহা প্রকাশ করে এবং মনে করে দোয়া করার প্রয়োজন আমার নেই, আল্লাহ পাক বলছেন এই রকম অহংকারীদের জন্য রয়েছে জাহান্নাম, এবং সেই জাহান্নামে তারা দ্রুত, অতি শীঘ্র তারা জাহান্নামে যাবে। তো প্রিয় দর্শক, আল্লাহ রাব্বুল আলামিন দোয়া করার হুকুম করলেন, দোয়া কবুল করার প্রতিশ্রুতি দিলেন, এবং দোয়া না করলে কঠিন শাস্তির তিনি আদেশ দিলেন। তো প্রিয় দর্শক, আপনি দোয়া করুন এই কঠিন সময়ে, আল্লাহ পাকের কাছে অসাধারণ দোয়াটি করুন। এই দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন। সুতরাং এর চাইতে বড় দোয়া, বড় পাওয়ারফুল, শক্তিশালী, বরকতপূর্ণ দোয়া আর কি হতে পারে, যে দোয়াটি বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে আমাদেরকে বলে দিয়েছেন, শিখিয়েছেন, এবং তিনি বলেছেন এই দোয়াটি এমনই দোয়া যে এই দোয়ার ওসিলাতে তোমাদের সব সমস্যা দূর হয়ে যাবে, সব বিপদ দূর হয়ে যাবে, তোমার সব অমঙ্গল অকল্যাণকে আল্লাহ পাক দূর করে দেবেন, বরকত দান করবেন, মঙ্গল দান করবেন, দুনিয়ার ভালাই আল্লাহ পাক তোমাকে দান করতে থাকবেন। এইভাবে করে এই দোয়ার ওসিলাতে মৃত্যুর কঠিন সময়ে আল্লাহ পাকের রহমত পাবে, কবরে যখন যাবে আল্লাহ পাকের রহমত পাবে, সাহায্য পাবে, নুসরত পাবে। ফলে কবরের কঠিন জিন্দগিতে আযাব গজব হতে, শাস্তি হতে, ফিতনা হতে তুমি নাজাত পাবে। হাসরের ময়দানে আল্লাহ পাকের রহমত পাবে, আল্লাহ পাকের সাহায্য পাবে, জাহান্নাম হতে তুমি মুক্তি পাবে। বলুন সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, কিয়ামতের কঠিন দিনে জাহান্নামের গর্জন গোটা হাসরবাসী শুনতে পাবে এবং তারা ভীত সন্ত্রস্ত হয়ে যাবে, নজর উঁচু করতে পারবে না। আবসারুহা খাশিয়া, আল্লাহ পাক বলছেন তাদের নজর নিচেই থাকবে, ভয়ে তারা উঁচু করতে পারবে না, কারো সাথে কথা বলতে পারবে না, এমন ভীত সন্ত্রস্ত হয়ে যাবে। সেই দিন আল্লাহ পাক আপনাকে সাহায্য করবেন, আল্লাহ পাক আপনার উপরে দয়া রহমত নাজিল করবেন, আল্লাহ পাক আপনার সঙ্গে কথা বলবেন, আল্লাহ পাক আপনাকে মুক্তি দিয়ে জান্নাতবাসী করে দেবেন। বলুন সুবহানাল্লাহ। অসাধারণ এই দোয়া। দুনিয়া এবং পরকালের মঙ্গল কামিয়াবি যদি আপনি লাভ করতে চান, দুনিয়ার বুকে আপনি যদি ভালো থাকতে চান, উন্নতি করতে চান, আর্থিক সংকট দূর করে দিয়ে আপনি যদি মালামাল হতে চান, সুখে শান্তিতে যদি আপনি থাকতে চান, এবং হার সমস্যার সমাধান দ্রুত আপনি যদি লাভ করতে চান, তাহলে এই দোয়াটির উপর আপনি আমল করতে পারেন। প্রিয় দর্শক, খুবই সহজ দোয়া এবং সকলেই দোয়াটি আপনারা পাঠ করতে পারবেন। প্রিয় দর্শক, দোয়াটির বাংলা উচ্চারণ আমি ভিডিওর স্ক্রিনে দিয়ে দেব, এবং দোয়াটির বাংলা অনুবাদ অর্থ আমি আপনাদেরকে বলে দেব। কেননা আপনারা যখন এই দোয়াটি 3 বার পাঠ করবেন, অর্থ অনুবাদ জেনে, তো আল্লাহ রাব্বুল আলামিন দ্রুত কবুল করবেন। কেননা আপনার এই দোয়া করার সময়, এই দোয়াটি পাঠ করার সময় আপনার ইখলাস, আপনার আন্তরিকতা বৃদ্ধি পাবে। কেননা আপনি আল্লাহ পাকের কাছে যেটা বলছেন সেটা আপনি তার অর্থ অনুবাদ আপনি জেনে বলছেন, সুতরাং আপনার আন্তরিকতা বেড়ে যাবে, আপনি আপনার মনোযোগকে ধরে রাখতে পারবেন। আর এটি হচ্ছে দোয়া কবুল হওয়ার জন্য সবচাইতে বড় উপায়, সবচাইতে বড় শক্তি। বলুন সুবহানাল্লাহ। আন্তরিকতা, ইখলাস। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্য বলেছেন, উদুল্লাহ, তোমরা আল্লাহ পাকের কাছে দোয়া করো, দোয়া করার সময় ওয়া আনতুম মুকিনুনা বিল ইজাবাতি, দোয়া কবুল হবে, 100% হবেই, এই রকম বিশ্বাস নিয়ে তোমরা দোয়া করবে। ওয়া আলামু, তবে তোমরা ভালো করে জেনে নাও, দোয়া করার সময় তোমরা যেন, তোমাদের মনোযোগ যেন গাফিল না থাকে, আল্লাহ হতে দুনিয়ার অন্য কোনো কাজে বিষয়ে তোমার ধ্যান যেন চলে না যায়। কেননা আন্নাল্লাহা লা ইয়াস্তাজিবু দুআআন মিন কলবিন গাফিলিন, যারা গাফিল অন্তর নিয়ে অমনোযোগী হয়ে
আল্লাহ পাকের কাছে দোয়া করে, আন্নাল্লাহ লা ইস্তাজিবু দুআআন, আল্লাহ পাক সেই দোয়াকে গ্রহণ করেন না, প্রত্যাখ্যান করেন না। এই জন্য আমাদেরকে আন্তরিকতার সহিত এবং মনোযোগ আল্লাহ পাকের দিকে করে গোটা দুনিয়া হতে মনোযোগ হাটিয়ে আমাদেরকে একাগ্রতার সহিত ইখলাসের নিয়তে আমাদের দোয়াটি পাঠ করতে হবে। প্রিয় দর্শক, মাত্র 3 বার আপনি দোয়াটি পাঠ করবেন, ইনশাআল্লাহ আপনার কাজ হয়ে যাবে, আপনার মাকসুদ পূরণ হবে, আপনার উদ্দেশ্যকে আল্লাহ পাক নিজ ফজল এবং কারামে পূরণ করে দেবেন ইনশাআল্লাহ। প্রিয় দর্শক, চলুন এবার আমরা জেনে নেব সেই অসাধারণ দোয়াটি কি। প্রিয় দর্শক, এই দোয়াটি যখন আপনি পাঠ করবেন, অজু অবস্থায় পাঠ করবেন। অজু যদি থাকে আলহামদুলিল্লাহ, অজু যদি না থাকে তাহলে নতুন করে অজু করে নেবেন। পাক ও পবিত্র পানি দ্বারা আপনি সুন্দরভাবে অজু করে নেবেন। অজু হয়ে গেলে কালেমায়ে শাহাদত একবার পাঠ করে নেবেন। প্রিয় দর্শক, এরপর একটি জায়গায় বসে নিজের জিন্দেগির সমস্ত গুনাহের ওপর অনুতপ্ত লজ্জিত হয়ে 3 বার ইস্তেগফার পড়ে নেবেন। প্রিয় দর্শক, ইস্তেগফারটি হচ্ছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। আমি ক্ষমা প্রার্থনা করছি সেই সত্তার কাছে যিনি ছাড়া কোনো মাবুদ নেই, ইলাহ নেই, যিনি চিরঞ্জীব নিয়ন্ত্রণকারী, এবং আমি তারই কাছে তাওবা করছি। প্রিয় দর্শক, ইস্তেগফার হয়ে গেলে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর একবার দরুদ শরীফ পড়ে নেবেন। দরুদে ইব্রাহিম আপনি একবার পাঠ করে নেবেন। এরপর আপনি দোয়াটি মাত্র 3 বার পাঠ করবেন। প্রিয় দর্শক, দোয়াটি মনোযোগ দিয়ে শুনুন। প্রথমে আমি দোয়াটি আপনাদেরকে বলে দেই, এরপর এর অনুবাদ আমি আপনাদেরকে বলে দেব। প্রিয় দর্শক, দোয়াটি হচ্ছে আল্লাহুম্মা গফির লানা ওয়ারহামনা ওয়ারদি আন্না ওয়া তাকাব্বাল মিন্না ওয়া আদখিলনাল জান্নাতা ওয়া নাজ্জিনা মিনান নার ওয়া আসলিহ লানা শাআনানা কুল্লুহ। প্রিয় দর্শক, এই হচ্ছে দোয়া। দোয়াটির বাংলা অনুবাদ হচ্ছে, এই দোয়ার মাধ্যমে আপনি আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ, আমার জীবনের সমস্ত গুনাহ রাশিকে তুমি মাফ করে দাও। হে আল্লাহ, শুধু গুনাহ মাফ করলে হবে না, আপনি আমার প্রতি দয়াশীল হয়ে যান, আমার ওপর রহমত নাজিল করুন, কেননা আপনার রহমত ছাড়া এই দুনিয়ার বুকে আমি সুখে শান্তিতে থাকতে পারবো না। আপনার রহমত ছাড়া আমি কিছুই করতে পারবো না, ইহকাল পরকালের কামিয়াবি আমি পাবো না। সুতরাং আপনি আমার ওপর রহমত নাজিল করুন। হে আল্লাহ, আপনি আমার ওপরে সন্তুষ্ট হয়ে যান। হে আল্লাহ, আমার নেক আমলকে আপনি কবুল করুন, আমার ভালো কাজ আপনি কবুল করুন। হে আল্লাহ, আমার নেক আমলকে আপনি প্রত্যাখ্যান করবেন না। নেক আমলে যদি কোনো বেয়াদবি ভুল ত্রুটি হয়ে যায়, হে আল্লাহ, তুমি মাফ করে দিয়ে আমার আমলকে তুমি কবুল করে নিও। হে আল্লাহ, কিয়ামতের দিনে আপনি আমাকে জান্নাতবাসী করবেন, জাহান্নামতে মুক্তি দেবেন। হে আল্লাহ, আমার সমস্ত হালতকে আপনি সংশোধন করে দেন, আমার কঠিন সময়কে আপনি দূর করে দিয়ে আপনি আমাকে মঙ্গল দান করুন, কল্যাণ দান করুন। অর্থাৎ আমার সব হালতকে আপনি ঠিক করে দেন, আপনি সংশোধন করে দেন। প্রিয় দর্শক, দোয়ার মাধ্যমে আপনি এটি আল্লাহ পাককে বললেন। প্রিয় দর্শক, এই দোয়াটি কোনো মামুলি দোয়া নয়। এই দোয়া এতটাই পাওয়ারফুল, এতটাই শক্তিশালী দোয়া। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন এই দোয়াটি শিখিয়েছিলেন, শেখানোর পর তিনি বলেছিলেন, হে আমার সাহাবারা, এই একটি দোয়া, এই দোয়া এমন দোয়া যে এই একটি দোয়ার মাধ্যমেই তোমার সব হালত ঠিক হয়ে যাবে। আল্লাহ পাক তোমাকে বিপদ হতে, মুসিবত হতে মুক্তি দেবেন, তোমাকে মালামাল করে দেবেন, ইহকাল পরকালের কামিয়াবি তুমি পেয়ে যাবে। বলুন সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমন বার্তা আমাদেরকে দিয়েছেন। সুতরাং দোয়াটি অসাধারণ দোয়া। বিশুদ্ধভাবে আন্তরিকতার সহিত যেভাবে আমি আপনাদেরকে পাঠ করতে বললাম, আপনারা এইভাবে পাঠ করুন, ইনশাআল্লাহ ফলাফল আপনি পাবেনই পাবেন ইনশাআল্লাহ।